মমতা হিন্দু বিরোধী সরকার, সেই কারণেই হিন্দুকে নোংরা ধর্ম বলেছে। সকল হিন্দুকে বলবো, এই হিন্দু বিরোধী সরকারকে উপড়ে ফেলতে হবে। নদিয়ায় এসে মমতাকে আক্রমণ শুভেন্দু অধিকারীর। মমতা সরকার হিন্দু বিরোধী সরকার, তার কারণ মমতা বলেছেন হিন্দু একটি গান্দা ধর্ম। তার মানে হিন্দু একটি নোংরা ধর্ম। মোতা বাড়িতে হয়েছে, এখানে হতেও বেশি সময় লাগবে না। তাই সকল হিন্দুরা ঐক্যবদ্ধ হন। ফোন আসলে হ্যালো বলবেন না, বলুন জয় শ্রীরাম। এদিন নদিয়ার রানাঘাটে একটি রামনবমী প্রস্তুতি অনুষ্ঠানে এসে রাজ্যের তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। রাত পোহালেই রামনবমী। নদিয়ার রানাঘাট থানার অন্তর্গত ফ্রেন্ডস ক্লাবের মাঠে রামনবমী উদযাপন কমিটির তরফে প্রতি বছরের মতো রাম রঘুনাথের পুজোর আয়োজন করা হয়। সেখানেই উপস্থিত ছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সহ রানাঘাট সাংসদ এবং নদিয়ার একাধিক বিজেপি বিধায়করা। সেখানে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, দয়া করে আগামীকাল রামনবমীতে কেউ চুলকাতে আসবেন না, তার কারণ সকলেই শান্তিপূর্ণভাবেই মিছিল করবে। তিনি বলেন, মমতা সরকারের সঙ্গে সরাসরি লড়াই রাজ্যের হিন্দু সমাজের। হিন্দু জাগরণ মঞ্চের ছেলেদের নোটিশ পাঠাচ্ছে রাজ্য সরকার। বিজেপির যুব সংসেবকদের বন্ড সই করানো হচ্ছে। পাশাপাশি বলা হচ্ছে কিছু হলে 1 লাখ টাকা ক্ষতিপূরণ দিতে হবে। একটাই কথা বলবো, এই সরকারকে উপড়ে ফেলতে হবে। এসএসসি দুর্নীতি নিয়ে তিনি বলেন, সারদা নদীগুলো যেমন তাড়াতাড়ি পুড়িয়ে দিয়েছিল, অভয়া মৃতদেহ যেমন তাড়াতাড়ি পুড়িয়ে দিয়েছিল, ঠিক তেমনি এসএসসির যে নথি রয়েছে সেগুলোও পুড়িয়ে দেওয়া হবে। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছি, উত্তর দিনাজপুরের ডালখোলা 50 জন হিন্দু জাগরণ মঞ্চ, ভারতীয় জনতা পার্টি, বজরং দল, স্বয়ংসেবক, বিশ্ব হিন্দু পরিষদ, নানা সনাতনী সংগঠন, রাষ্ট্রবাদী সংগঠন, সামাজিক সংগঠনের তরুণ যুবকদেরকে ম্যাজিস্ট্রেটের কাছ থেকে নোটিশ পাঠানো হয়েছে 1 লক্ষ টাকার বন্ডে সই করতে হবে কালকে রামনবমীর জন্য। কেন কেন এই দমন পীড়ন পশ্চিমবঙ্গে? কেন থানা থেকে লিখবেন 2000-এর বেশি মানুষ মিছিলে অংশগ্রহণ করবে না? এটা তো রাজনৈতিক কর্মসূচি নয়, এ তো হিন্দুদের উৎসব, আনন্দের উৎসব। তারা জয় শ্রীরামের ধ্বনি দেবেন। আপনি ভক্তদের সংখ্যা রেস্ট্রিকশন করতে পারেন, আপনি অন্য ধর্মের ক্ষেত্রে পারবেন, করতে পারবেন। যেদিন সিএকে গতবারেও 2 জায়গায় হয়েছে, মনে হয় 23-এ হুগলিতে হয়েছিল। গতবারে আপনার এগরাতে একটা ঘটনা ঘটেছিল, আর মুর্শিদাবাদের শক্তিপুরে ঘটেছিল। তার আগের বারে হুগলির ইসরা, ডালখোলা, উত্তর দিনাজপুর এবং শিবপুরে। বিষয়টা হচ্ছে কেন হবে। কয়েকদিন আগে মুসলিম সম্প্রদায় ঈদ পালন করলেন, একটাও ঘটনা ঘটেনি। তার কারণ সনাতনীরা নিজ ধর্মে আস্থা রাখে, অপর ধর্মে শ্রদ্ধা রাখে। এটা স্বামী বিবেকানন্দের মন্ত্র। সনাতনীরা সহিষ্ণু। আমি তো বলছি তৃণমূলের জিহাদি এবং পুলিশ কাল যদি বাড়িতে থাকে তাহলেই শান্তিপূর্ণ রামনবমী উদযাপন হবে। এরা রাস্তায় থাকলেই সমস্যা তৈরি হবে। যোগ্য যারা শিক্ষক, শিক্ষাকর্মী, শিক্ষিকা, তাদের সঙ্গে ভারতীয় জনতা পার্টি ডে 1 থেকে আছে। আমাদের প্রধানমন্ত্রী যখন লোকসভা নির্বাচনে প্রচারে এসেছিলেন, তখন তিনি ভারতীয় জনতা পার্টির সব সৈনিককে বলে গেছিলেন যে তোমরা লিগ্যাল টিম তৈরি করে এদের পাশে দাঁড়াও। এবং আপনারা সবাই দেখেছেন ডকুমেন্টারি এভিডেন্স, 30 ডিসেম্বর বিজেপির 15 জন এমএলএ এসএসসি ভবনে গিয়ে 7ই জানুয়ারি যে হিয়ারিং ছিল তার আগে গিয়েই যোগ্যদের তালিকা জমা দেওয়ার দাবি করেছিলাম। চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার পালিয়ে গেছিলেন, মমতা ব্যানার্জির নির্দেশে সচিব মিট করেছিলেন। তাই বিজেপি যোগ্যদের পক্ষে এবং 23 লক্ষ পীড়িতর পক্ষে। কারণ এটাতে 18 বা 6000-এর ভাগ করলে হবে না। এই পুরো স্ক্যামটাতে পশ্চিমবাংলার 2016 সালে এসএসসি পরীক্ষায় বসা 23 লক্ষ বেকার যুবক যুবতী, তারাই এফেক্টেড।
তারাও বঞ্চিত হয়েছেন। এবং এর জন্য একমাত্র দায়ী হচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়, এই রাজ্যের মুখ্যমন্ত্রী। আমরা যোগ্যদের পক্ষে আছি। আমি তাদের বলেছি যে কোনো কাট অফ টাইম নেই। 3 মাস বলে যে এটা প্রচার হয়েছিল ওটা ঠিক নয়। অর্ডার কপিতে কোনো কাট অফ টাইম নেই। এই মুহূর্তে তাদের স্কুলে যাওয়ার বারণও অর্ডারে নেই। এই মুহূর্তে তাদের বেতন বন্ধ হওয়ার কথাও অর্ডারের কোথাও লেখা নেই, যেহেতু তারা যোগ্য। এবং তাদেরকে আমি একটা জিনিস পরিষ্কার করে বললাম যে 20-25 জন যোগ্য শিক্ষক, শিক্ষাকর্মী, শিক্ষিকা বোনেরা এসেছিলেন, অত্যন্ত ভেঙে পড়েছেন। আমি তাদের বলেছি, দেখুন, মমতা ব্যানার্জি এবং তার পরিচালিত এসএসসি, পার্থ চ্যাটার্জির নেতৃত্বে, এসএসসির তো কোনো রোল ছিল না। এসপি সিনহার নেতৃত্বে আলাদা রিক্রুটমেন্ট কমিটি করা হয়েছিল এবং এসএসসির যে অটোনমি সেটা নষ্ট করে দিয়ে, এটা হয় না কোথাও। এসএসসি একটা অটোনমাস বডি, বিধানসভায় আইন করে তাকে দায়িত্ব দেওয়া হয়েছে, তার একটা হ্যান্ডবুক আছে নিয়োগের ক্ষেত্রে। কিন্তু পার্থ চ্যাটার্জি একটা বিরল প্রাণী, তিনি এসএসসিকে তুলে দিয়ে গন্ধা ধর্ম বলেছেন। এগুলোর পরে আর নতুন করে এই সরকার তৃণমূল যে হিন্দু বিরোধী, আর কিছু প্রমাণ লাগবে বলে আমার মনে হয় না। জাগো হিন্দু, ঐক্যবদ্ধ হও। হিন্দু যদি বাঁচতে চাও, বিভেদ ভুলে এক হও। সরস্বতী পূজায় শক্তি দেখিয়েছ, কালকে শক্তি দেখাও। বাড়িতে থাকবেন না, রাস্তায় নামুন, ঘরে ধ্বজ তুলুন, মোটর বাইকে ধ্বজ লাগান, দেখা হলেই জয় শ্রীরাম বলুন, কপালে তিলক লাগান। যেখানেই রাম পুজো হবে, যেখানেই শোভাযাত্রা হবে, মায়েরা শাঁখ নিয়ে, ছেলেরা জয় শ্রীরামের ধ্বজ নিয়ে অংশগ্রহণ করে কাল বাংলার হিন্দুরা প্রভু শ্রীচৈতন্যদেবের মাটিতে, আমি বলে যাই যে শ্রীচৈতন্যদেব নবদ্বীপ এবং নদিয়ার মাটিতে রাম রাম রক্ষমাম এই স্লোগানের মধ্য দিয়ে তিনি রাম নামের জয়গান করেছিলেন। এই মাটি থেকে শ্রী রাম নবমীর শুভেচ্ছা এবং সফলতা কামনা করি।